আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। তিনি সর্বশক্তিমান। তিনি এই বিশ্বের, এই ধরাধামের সকল কিছুর মালিক। যিনি সৃষ্টি না করলে আমরা কখনোই এই পর্যায়ে আসতে পারতাম না এবং আপনাদের দোয়া ও ভালোবাসা অর্জন করতে পারতাম না। তাই মহান সেই রবের দরবারে, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আসনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যে লাইভটি দেখতে পাচ্ছেন, এটা আমরা বসেছি একটা দীর্ঘ আলোচনা নিয়ে। সেই আলোচনাটি হচ্ছে যে যারা যে মনের আশা করেন, সে মনের আশা কখনো আপনাদের পূর্ণ হয় না। আপনারা যদি ভেবে নেন যে আমি এই জিনিসটা হয়তো পেতে পারি, কিন্তু দেখা যায় সেই সময় আসলে সেই জিনিসটা আপনারা সেই মনের থেকে পান না, ব্যর্থ হয়ে যান। তো সেই বিষয়গুলো নিয়ে যে আরও একটি যে মূল বিষয়টি রয়েছেন, সেই মূল বিষয়টি হচ্ছে যে আমরা আজকে বসেছি দীর্ঘ হুজুরের সাথে আলোচনা নিয়ে, যিনি আমাদের দরবেশ হুজুর রয়েছেন। এই দরবেশ হুজুরকে আমরা হাজির করব, হাজির করে তার সাথে যে আলোচনাগুলো রয়েছেন, যে নির্দেশনাগুলো রয়েছেন, আমরা সেগুলো আলোচনা করব। আর মূল যে বিষয়টি আপনাদেরকে বলতে চাইলাম সেটা হচ্ছে, যারা লটারি ড্র করতেছেন, লটারি ডতে অনেক জায়গাতে অনেক ধরনের আপনারা প্রতারণা হচ্ছেন, বা আপনাদের মনের যে আশাগুলো সেগুলো পূর্ণ হচ্ছে না। তো আমরা আপনাদের পাশে থেকে সরাসরি ডয়ের যে কাজটি, সেটা নিয়ে আমরা হুজুরের সাথে কথা বলবো, যেন আপনার মনের যে আশাগুলো আছে, যে আপনি একজনকে ভালোবাসতেছেন, আপনি তাকে মনে মনে চাচ্ছেন, বা আপনি কোনো একটা জিনিস চাচ্ছেন, সেটা পাচ্ছেন না, মানে এক কথাই হচ্ছে আপনার মনে যে ব্যর্থতাটা আছে, সেই ব্যর্থতাটা আমরা দূর করণীয়র জন্য আমরা সরাসরি হুজুরের সাথে আলোচনা করতে বসেছি। তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন এই আলোচনাটি সঠিক ও সুষ্ঠুভাবে নামাইতে পারি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হাজির হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? হুজুর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার দোয়ায় ও আমাদের প্রিয় ভিউয়ারদের দোয়ায় এবং দেশবাসীর দোয়ায় আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি। হুজুর, আমি আপনাকে স্মরণ করেছি আপনার সঙ্গে কিছু দীর্ঘ আলোচনা করার জন্য। আমাদের প্রবাস থেকে একটি ভাই আমাদের শরণাপন্ন হয়েছেন এবং যে আসন রয়েছেন, এই আসনে তিনি সরাসরি যুক্ত রয়েছেন। তো হুজুর, আমি একটি আপনাকে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতে চাচ্ছি, বা আপনার থেকে খুব জানতে মন চাইতেছে, বা আপনার থেকে জানার প্রয়োজন মনে করতেছি। কারণ আমরা যে ধ্যান ধারণাগুলো করি হুজুর, সেগুলো বাস্তবায়ন বা সম্পূর্ণরূপে গায়েবী শক্তিতে আপনি সকল কিছুর বিষয় নিয়ে আপনি জানেন।
তো আপনার ঊর্ধ্বে আমরা নয়। তো আপনাকে আমরা হাজির করেছি আমাদের প্রবাস থেকে একটি ভাই এই আসনের তিনি শরণাপন্ন হয়েছেন এবং এই আসনের সঙ্গে যুক্ত রয়েছেন। আপনি সরাসরি তাকে দেখতেও পাচ্ছেন গায়েবী শক্তিতে। তো হুজুর, আমি যে ভাইটি আমাদেরকে বলেছেন যে সে বারবার আহ কোনো ভালো একটি কাজে যাচ্ছেন, সে বারবার ব্যর্থ হচ্ছেন এবং তার যে মনের যে আশাগুলো রয়েছেন সেই আশাগুলো সে পূর্ণ করতে পারতেছে না। তো হুজুর, আপনি আমাকে একটি নির্দেশনা দেন, সেটি হচ্ছে যে ওই ভাইটির আমরা কি করলে তার যে মনের আশাগুলো রয়েছে, বাসনা রয়েছে, সেগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো। প্রথমত বিষয় হচ্ছে জি। তার মনে উম, অনেক সন্দেহ। অনেক সন্দেহ। হ্যাঁ, আচ্ছা হুজুর, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে আপনি দেখুন ভালো করে যে ওনার সমস্যাগুলো কি কি হচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে তার মনে অনেক হিংসে। অনেক হিংসা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পরবর্তীতে আর কি আছে হুজুর দেখতে পাচ্ছেন, আর কি দেখতে পাচ্ছেন? পরবর্তীতে তার মনে কুৎসিত চিন্তা ধারণা রয়েছে। গোষ্ঠীর চিন্তা ধারণা রয়েছে। হ্যাঁ, হুজুর, এখন সে যদি আমাদের সঙ্গে যেহেতু যুক্ত রয়েছেন আমাদের ভাই, তো আপনি একটু ওনাকে বুঝিয়ে শুনিয়ে যদি আমরা ভালো পথে, আপনি এবং আমি উভয় মিলে যদি ওনাকে ভালো দিকগুলো এবং ভালো যে চাওয়াগুলো আছে, তার জীবন বদলে যেতে পারে এমন যে ধারণাগুলো রয়েছে, সেগুলো আমরা যদি বাস্তবায়ন করতে যাই, তাহলে হুজুর এখানে কি করণীয় আছে সেটা একটু বলবেন। আপনি দেখেন যে যদি আমরা ওনাকে কোনো ধরনের ভালো কাজের দিকে আমরা নিয়ে আসতে পারি এবং যে দুনিয়ার ভিতরে আমরা বেঁচে থাকার জন্য যে ভালো কাজগুলো রয়েছেন সে যদি মনে করেন, তাহলে সেগুলোই সে বাস্তবায়ন করলে তার জীবন বদলে দিতে পারে এমন কোনো কাজ সে যদি করতে চায়, তাহলে ওনাকে কি করণীয় আছে সেটা একটু বলবেন। প্রথমত ওনার মনের চিন্তাধারাগুলো বদলাইতে হবে। দ্বিতীয়ত এই আসনের পর ভক্তি আনতে হবে। হুম, 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 তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন হুম, যে আসলে কোনো ভালো কাজ করতে হলে কিন্তু আসলে প্রয়োজন আছে। হুম, তো হুজুর যে কথাগুলো বলতেছে আপনারা সবই বুঝতে পারতেছেন। হুম, হুজুর, আর কি করণীয় আছে যে কাজগুলো করলে ওনার এই মনের যে নেক মাকসুদ আশাগুলো আছে সেগুলো পূর্ণ হতে পারে? হুম। এই যে আসনের প্রতি শরণাপন্ন হয়েছে, জি জি হুম, এখানে যে হাদিয়াটুকু দেবে সেটা খাস দিলে খাস মনে হতে হবে। হুম, জি জি হুম, জি হুম। আচ্ছা, পরবর্তীতে? সেটা যদি না হয় জি জি তাহলে তার যে চিন্তাধারাগুলো রয়েছে সেগুলো হুজুর, আমরা যে ভাইটি আমাদের সঙ্গে রয়েছেন, তার দীর্ঘদিনের যে একটা বাসনা রয়েছেন, আশা রয়েছেন, সে আশাটা হচ্ছে উনি পূর্ণ করতে চাচ্ছেন, তো আসলে কোনো ক্রমেই তার পূর্ণ হচ্ছে না। তো এই বিষয়ে আপনি একটু যদি বলতেন যে কিভাবে আসলে পূর্ণ করা যাবে, সেই নির্দেশনাগুলো আসলে কি সেটা একটু বলবেন। নির্দেশনা হচ্ছে আমি যে একটা জিনিসের উপর ভরসা রাখতে চাচ্ছি, জি 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 সেই জিনিসটাতে যে কাজগুলো করতে চাচ্ছি তার আমার যে মনের ভিতরে যে আশাগুলো রয়েছে সেগুলো খাস দিলে খাস মনে করতে হবে। হুম, জি 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 হুজুর, আচ্ছা, খাস মনে করতে হবে। আচ্ছা হুজুর, তার পরবর্তীতে কি করতে হবে? হুম। পরবর্তীতে যে আসনে শরণাপন্ন হয়েছে, জি 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 যে আসনের যে হাদিয়াটুকু, যে খরচটুকু, জি জি সেগুলো খাস দিলে খাস মনে করতে হবে। আচ্ছা যদি আচ্ছা সে আচ্ছা না করে সে কাজগুলো অসম্পূর্ণই থেকে যাবে। হুম, আচ্ছা আচ্ছা হুজুর, আর কি বিষয়গুলো রয়েছে, আর কোনো বিষয় আছে? হুম। আরেকটি বিষয়, জি সে জি যে কাজ দিয়েছে, জি জি কাজ দেওয়ার পরে যে হবে কি হবে না এটা যদি মনের ভিতরে থাকে, ওনার কাজ কোটি টাকা দিলেও হবে না। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা
প্রিয় ভিউয়ার, দেখতে পাচ্ছেন যে হুজুর আসলে যে কথাগুলো বলেছে, যদি আসলে মনের নেক মাকসুদ গুলো আপনারা পূর্ণ করতে চান, তাহলে অবশ্যই এগুলো মানতে হবে। হুজুর যদি ওনার যে মনের একটি বড় চাওয়া এবং বড় পূর্ণতা রয়েছে, সেদিকে সে আমাদের শরণাপন্ন হয়েছেন। তো উনি চাচ্ছেন যে আগামী মাসে একটি লটারি ড্র হয়, আহ, যে লটারি রয়েছে, এই লটারি খেলা নিয়ে তিনি তার কপাল সেইখানে খুলতে চাচ্ছেন। তো হুজুর, আমরা যদি সেই লটারিটা উইথড্র করতে চাই বা তাকে যদি সেই লটারিটায় উইন করতে চাই, তাহলে সে বিষয়ে আমরা কি, আমাদের কি করণীয় আছে সেটা একটু বলবেন। সে বিষয়ে আমার মনকে স্থির করতে হবে। মনকে স্থির করতে হবে। আচ্ছা, হ্যাঁ, পরবর্তীতে? তারপরে একটি দিন চালানি করতে হবে। জি 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 জি। তার মাধ্যমে এই লটারি খেলার ওনাকে সম্পূর্ণ করা যাবে। তারপরে ওনাকে সম্পূর্ণ করা যাবে। আচ্ছা হুজুর, যদি আমরা সেই জিনটাকে চালানি করে দেই, তাহলে অবশ্যই সেই জিন কি আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রাইজটি রয়েছেন এবং সর্বপ্রথম যে ইনি হবেন, সেই প্রাইজটাকে আমরা উইথড্র করতে পারবো? হ্যাঁ, পারবে, কিন্তু আবার একটা কথা বলছি, জি হুজুর। মন স্থির রাখতে হবে। মন স্থির রাখতে হবে। হ্যাঁ। ইনশাআল্লাহ হুজুর, ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন সে যেন সকল বিষয় নিয়ে আমাদের যে আপনার যে নির্দেশনাগুলো রয়েছে, সেই নির্দেশনাগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। ইনশাআল্লাহ সেদিকে আমরা অগ্রসর হব। আপনি একটু দোয়া করবেন ইনশাআল্লাহ হুজুর। তাহলে হুজুর, ওনাকে কি আমরা সঠিকভাবে যে নিয়মগুলো রয়েছেন, যে তাকে সেই লটারিটা কাটার জন্য কোনো অনুমতি দিতে পারবো? হ্যাঁ, অনুমতি দিতে পারবে। অনুমতি দিয়ে দিব হুজুর। হ্যাঁ, কিন্তু যদি কোনো মনের ভেতর হিংসা বিদ্বেষ থাকে, তাহলে কাজ হবে না। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে আপনাদের যে মনের নেক মাকসুদ গুলো রয়েছে, সেগুলো পূর্ণ করতে হলে অবশ্যই এই বিধি বিধানগুলো অবশ্যই মানতে হবে। আর পরবর্তীতে যে বিষয়গুলো থাকবে, সেই বিষয়গুলো অবশ্যই আপনারা মেনে চলবেন, এবং আমাদের যে বিষয়টি রয়েছে, মানে আসলের যে বিষয়টি রয়েছে, সেটা অবশ্যই ইনশাল্লাহ, যদি শরীরে বেঁচে থাকি ইনশাল্লাহ, তাহলে আপনাদের কাজগুলো আমরা আহ, সঠিকভাবে সঠিকভাবে আপনাদের কাজগুলো সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং যে বিষয়গুলো আসতেছে, আমরা হয়তো সামনে মাসের দিকে আমরা একটা এখানে হয়তো করাতে পারি। তো একটি ভাই আমাদের সঙ্গে আসলে যুক্ত রয়েছেন। তিনার যে আশাগুলো রয়েছে, আমাদের দীর্ঘ সময় নিয়ে ওনার সাথে কথা বলেছি এবং দীর্ঘ বিষয় নিয়ে আলোচনাও করেছি। তো ওনার মনে অন্য কোনো সমস্যা নেই, সমস্যা একটাই, সেটা হচ্ছে যে আমাদেরকে কাজ দেওয়ার পরে উনি যদি চিন্তাধারা করেন যে এই কাজগুলো হবে কি হবে না, হবে কি হবে না, এগুলো চিন্তাধারা করা যাবে না। ইনশাল্লাহ সঠিকভাবে সঠিক নিয়মে করতে হবে এবং হুজুরের প্রতি বিশ্বাস রাখতে হবে। তো এই বিষয় নিয়ে যারা আসলে ড গুলো খেলতে চাচ্ছেন, পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ সবাইকেই ড খেলাইতে পারবো। তো এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা সরাসরি আপনাদের সঙ্গে আরো কথা রয়েছেন, আরো আলোচনা রয়েছেন, সেই আলোচনাগুলো ইনশাল্লাহ পালন করব। তো যারা যারা এখনো পর্যন্ত লটারি উইথড্র হইতে পারেন নাই, অনেক কষ্ট করেছেন, এ পর্যন্ত উইথড্র করতে পারেন নাই, সবাই আসুন। আমরা আমাদের যে শক্তি রয়েছে, সে শক্তি দ্বারা ইনশাল্লাহ আপনাদের সকলের মনের আশাগুলো পূর্ণ করে দেবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।